গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি একজন গ্রাম্য মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি অশিক্ষিত মানুষ, আমি হাফেজও না, আলেমও না, মুফতিও না, নবীজি আমার কোনো ডিগ্রি নাই, আমার কোনো শিক্ষা দীক্ষা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, দয়া করে নবীজি আপনি আমাকে ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলে দিন, ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা ওয়াজ আমাকে করে দিন। নবীজি আপনি যদি আমাকে লম্বা ওয়াজ করেন, বড় বড় লম্বা লম্বা আমলের কাজের কথা যদি নবীজি আপনি আমাকে শিখাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেইগুলিকে মনে রাখতে পারবো না, আমল করতেও পারবো না, কারণ আমারও তো শিক্ষা নাই, দীক্ষা নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মেহরাজুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুম হুজুরের যেই পরিমাণ এলেম, যেই পরিমাণ শিক্ষা আছে, যেই পরিমাণ হুজুর নামাজ জানে, যেই পরিমাণ মাসলা মাসাইল জানে, যেই পরিমাণ হাদিস জানে, এই পরিমাণ হাদিস কি আপনারা জানেন? কারণ আমরা তো এই শিক্ষাই নাই। সুতরাং হুজুরকে যদি লম্বা ওয়াজ করা যায়, হুজুর বড় বড় কিতাব পড়ান, সমস্ত হাদিসগুলি পড়ান, ইচ্ছা করলে উনি 100 হাদিসের উপরে আমল করতে পারবেন। কিন্তু আমার আপনারা তো শিক্ষা নাই, দীক্ষা নাই, তাহলে লম্বা হাদিস পড়লে আমার লাভ কি? আমি তো আমলও করতে পারবো না, মনেই তো রাখতে পারবো না। এই জন্য ওই মুরব্বী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি দয়া করে আমাকে ছোট ছোট কিছু আমলের কথা বলে দিন, এমন ছোট ছোট আমলের কথা বলে দিন যাতে আমি মনে রাখতে পারি এবং আমি আমল করতে পারি, এবং এমন কিছু আমল আমাকে শিক্ষা দিবেন যে আমলগুলি করলে পরে আমি মরতে দেরি হবে, আমার জান্নাতে যাইতে যেন দেরি না হয়। আমি মরতে দেরি, আমার যেন জান্নাতে যাইতে দেরি না হয়, ডাইরেক্ট যেন আমি জান্নাতে ঢুকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই কিনা? দরকার আছে না নাই? বেহেশত যাকে আজারে নবাশত, বেহেশত যাকে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশত। বেহেশত এমন এক জায়গা, আপনি যদি কাফেররে জিজ্ঞাসা করেন সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। আবার বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা খেয়াল করে শুনবেন, ওই মুরব্বী নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ লম্বা আমলের কথা বলবেন না, লম্বা ওয়াজের কথা নবীজি আপনি আমাকে বলবেন না, আমি মনে রাখতে পারবো না, আমি আমলও করতে পারবো না, ছোট ছোট কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলি করলে পরে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মুরব্বী যখন এই কথা বললেন, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুরব্বীর কথা শোনার পরে এবার আল্লাহর নবী ওই লোকটাকে বলে দিলেন, শোনো তোমার জন্য মাত্র 3টা আমল। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর রাসূল বললেন মাত্র 3টা আমল তুমি করবে। নবীজি তখন তাকে বলে দিলেন, শোনো 1 নম্বর আমল ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 2 নম্বরে ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, 3 নম্বরে ওয়া তাসুমু রমাদান। আল্লাহ নবী বললেন, শোনো তোমার লম্বা কোন আমল না, লম্বা কোন ওয়াজ তোমার জন্য না, মাত্র 3টা আমল তুমি করবে। আল্লাহ নবী মুরব্বীকে বলে দিলেন, বয়স্ক মানুষটাকে বলে দিলেন, 1 নম্বরে তুমি ফরজ নামাজগুলি আদায় করবে, 2য় নম্বরে তুমি যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করে দিবে, 3য় নম্বরে আল্লাহর নবী বললেন রমজান মাসের রোজাগুলি রাখবে। তখনও পর্যন্ত হজ ফরজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে নবীজি মাত্র 3টা আমলের কথা বলে দিলেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে নবীজি বললেন রমজান মাসের রোজা রেখে দিবা।
রমজান মাস কালিয়াকৈর এলাকায় আছে না নাই? আসতে কয়, জুড়ে বলেন আছে। তাইলে রমজান মাসের রোজা রাখ। দ্বিতীয় নম্বর, 2 নম্বর নবীজি বললেন যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দিবা। প্রথম নম্বরে 1 নম্বরে নবীজি বললেন নামাজ আদায় করো। কয়টা আমলের কথা বললেন? মাত্র 3টা আমল বলেন। এই 3টা আমল, এই মাত্র 3টা আমল আমরাও যদি করতে পারি, আপনি মরতে দেরি হবে, আপনার কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে। আমার কথা না দিয়ে আসতে কইলে, আমার কথা, আমার বাবার কথা, মেরাজ শাহ হুজুরের কথা, তার কথা, নবীজির কথা। নবীজির কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে কয়টা? একটাও না। আরো জোরে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা। আর আমাদের কথা, নেতার কথা, এমপির কথা, মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা, যা কয় সব মিথ্যা কথা, একটা সত্য কথা কয় না, যা বলে সব মিথ্যা কথা। কিন্তু নবীজির কথা কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি নিজের থেকে একটা কথা নবীজি বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি নবীজির উপরে যা ওহী নাযিল করি, বিশ্ব নবী তার জবান দিয়া সেই কথাটাই উচ্চারণ করে। अपनी मर्जी से कभी कुछ नहीं कहता है आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहता है आका, खुदा जो कहता है सरकार वही कहता। ওই বলেন নবীজি নিজের থেকে একটা কথাও বলে না, আল্লাহ নবীকে যা বলতে বলে বিশ্ব নবী তার জবান দিয়া সেটা উচ্চারণ করেন। সুতরাং নবীজির কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জুড়ে বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসটাকে আর একটু জ্বালাই করার জন্য একটা উদাহরণ দিলে আপনাদের বিশ্বাসটা আরো পাকাপোক্ত হবে, আপনাদের আরো বিশ্বাসটা আরো বেশি। নবীজি একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে একবার আল্লাহর নবী এক ইহুদির কাছ থেকে কিছু টাকা হাওলাত নিছিলেন, ধার নিছিলেন। হাওলাত বুঝেন তো? ধার নেওয়া বুঝেন তো? হাওলাত নিছিলেন। এই হাওলাত নেওয়ার সময় নবীজির সামনে উপস্থিত ছিল হযরতে সালমান ফারসি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ নবীজির বড় বড় সাহাবী। নবীজি যখন টাকা নিছেন, নেওয়ার সময় বলছেন তুমি আমাকে দাও, অমুক দিন ডিসেম্বর মাসের 15 তারিখ বড়ই ছুটির ওয়াজের দিন তোমার টাকা পরিশোধ করে দেব। এটা আপনাদের বুঝার জন্য বললাম আর কি, যে ডিসেম্বর মাসের 15 তারিখ। এখন তো আর নবীজি নাই, কিন্তু আপনারা যাতে সহজে বুঝেন এই জন্য এই কথাটা বললাম, তোমার টাকা পরিশোধ করে দেব। সাক্ষী হিসাবে এরাজ টাকা নবীজিকে ইহুদি হাওলাত দিয়া দিছে, নবীজি নিয়ে আসছেন। কিন্তু নবীজি করছেন কি, এই 15 তারিখ আসার আগে নবীজি ওই টাকাটা নবীজি ইহুদির টাকা ইহুদির কাছে পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই নিয়ম। প্রয়োজনে কারো কাছ থেকে হাওলাত নেওয়া, সময় মতো তাকে দিয়া দেওয়া। কিন্তু আমাদের চরিত্র হইল এমন, একবার যদি খালি নিতে পারে তাহলে পাওনাদার যার কাছে পাবে তার বাড়ি আর বেটার বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেল শেষ কইরা ফেলায়, টাকা নিয়ে শেষ করতে পারে। কথাটা বাস্তব না বাস্তব? এই কারণেই সমাজের মধ্যে আজকে সুদের প্রচলন। কোনো হাওলাত নাই, কেউ কাউকে ধার দেয় না, নেও সুদ নেও। এখন এই সুদের কারণে এখন আমাদের চরিত্র এমন হয়েছে, এখন সুদ নিয়া লাভ দেয়, আসলে দেয়। কিন্তু আগে
ওই হাওলাত নিল, হাওলাতটা দিত না, এখন ডাবল দে, যেটা নিয়ে ওইটাও দে, লগে আরো কিছু বাচ্চাও দে। এখন আমাদের চরিত্র এমন নষ্ট হয়ে গেছে, এই কারণে এখন ডবল জরিমানা, তারপরেও চরিত্র ঠিক হয় না। এই কারণে সুদের প্রচলন প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? কিন্তু এটা নিয়ম না। নবীজি ইহুদির টাকা পরিশোধ করে দিলেন 15 তারিখ আসার আগেই, কিন্তু নবীজি যখন টাকাটা পরিশোধ করে দিয়েছিলেন তখন ওই ইহুদি আর নবীজি ছাড়া আর কেউ নাই। আর নেওয়ার সময় সাক্ষী ছিল না? ছিল না? কিন্তু দেওয়ার সময় কোনো সাক্ষী নাই। এবার যখন 15 তারিখ আসছে, ইহুদি দৌড়ায়া নবীজির বাড়িতে আসছে, ঈসা বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আমার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিছিলে, এটা আজকে দেওয়ার তারিখ, তাড়াতাড়ি করে আমার টাকাটা দাও। তো নবীজি মনে মনে চিন্তা করলেন, আমি যে তার টাকা পরিশোধ করে দিয়েছি, এটা মনে হয় সে ভুলে গেছে, স্মরণ নাই। এই জন্য নবীজি বললেন যে, দেখো আমি তো তোমার টাকা পরিশোধ করে দিছি। ইহুদি বলল, কিসের টাকা পরিশোধ করে দিস? টাকা যদি পরিশোধ করে দাও তাহলে কি আমি আবার আজকে চাইতে আইছি নাকি? তোমরা মুসলমানেরা এমনই, একবার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর তাই। নবীজি আবারও বললেন যে, দেখো শোনো, আমি কিন্তু তোমার টাকাটা পরিশোধ করে দিছি, মনে করে দেখো অমুক তারিখে ওই ফার্ম বাজারে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন কিন্তু আমি টাকাটা পরিশোধ করে দিছি। এখন ইহুদি এবার নবীজিকে বলে, আচ্ছা তুমি যে আমার টাকাটা পরিশোধ করে দিছো, সাক্ষী কে? সাক্ষী আছে? আসতে কষ্ট হইতেছে? সাক্ষী আছে? ইহুদিও ভালো করে জানে যে কোনো সাক্ষী তো ছিল না, কিন্তু নেওয়ার সময় সাক্ষী ছিল। এখন ইহুদি কয়, আচ্ছা তুমি যে টাকা পরিশোধ করে দিছো, কোনো সাক্ষী থাকলে দেখাও। ইহুদিও জানে কোনো সাক্ষী তো ছিল না। এবার নবীজি পড়ছেন, নবীজি হতভম্ব হয়ে গেছে। ইহুদি আর নবীজির এই তর্ক বিতর্কটা দূরে থেকে নবীজির এক সাহাবী দেখছেন, নাম তার হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কি নাম? খুজাইমা। দূরের থেকে দেখতেছে। যেই মাত্র ইহুদি বলছে, তুমি যে আমার টাকা পরিশোধ করে দিছো, কোনো সাক্ষী আছে? হযরতে খুজাইমা দূরের থেকে দৌড়ায় আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন, এই ব্যাপারে আমি খুজাইমা নিজে সাক্ষী। সুবহানাল্লাহ তো কইলেন, নিজে দিতে পারবেন না এরকম একটা মিথ্যা সাক্ষী দিতে। কিন্তু আমাদের দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? এই দেশটা এমন নষ্ট হয়েছে, মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়, সাক্ষী গুম করা যায়, সাক্ষীকে মেরে ফেলা যায়, সাক্ষীকে ধ্বংস করে দেওয়া যায়, আছে না নাই? খুজাইমা যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আমি নিজে সাক্ষী। এখন ইহুদি কিছু বলার আগে নবীজি হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমকানো শুরু করলেন, এই খুজাইমা, কে বলছে তোমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য? ঘটনাটা ঘটলো এমন, যার জন্য চুরি করলাম হ্যাঁ কইছে। নবীজির পক্ষে সাক্ষী দিতে আসছে, ইহুদি কিছু বলার আগে নবীজিই ধমকাইতেছে। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যত কিছুই বলেন না কেন, ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি খুজাইমা নিজে সাক্ষী দিতেছি। আল্লাহর রাসূল আবারও ধমক দিলেন, কিন্তু হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছেন, এই ব্যাপারে আমি খুজাইমা নিজে সাক্ষী। আল্লাহ নবী আবারও ধমক দিলেন, খুজাইমা, এত বড় সাহস তোমার, তুমি আমার জীবদ্দশাতে আমার সামনে মিথ্যা সাক্ষী দিতে আসতেছো? আল্লাহর নবী মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার জীবদ্দশায় আমার সাহাবী আমার সামনে যদি আমাকে নিয়ে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে আমার আখেরি জামানার উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ নবী ধমক দিয়া বললেন, খুজাইমা, এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা তোমার খুজাইমা, আমার সামনে তুমি মিথ্যা সাক্ষী দিতে আসছো? খুজাইমা খবরদার, আর একবার কিন্তু এই কথা বলবে না। আল্লাহ নবী যখন ধমক দিলেন, ধমক দেওয়ার পরেও
হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, নবীজি আপনি আমাকে যতই ধমক দেন, যতই চোখ রাঙ্গান, আর যতই রাগারাগি করেন না কেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছেন, এই ব্যাপারে আমি হুযায়মা নিজে সাক্ষী। একবার বলতেছেন আল্লাহর কসম। কার কসম? মানুষ কসম খায় কোন সময়? নিজের কথাটাকে বিশ্বাস করানোর জন্য। হুযায়মা যখন আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষী দিলেন, নবীজি আবার আরো জোরে ধমক দিলেন, হুযায়মা, এত বড় সাহস তোমার কি করে হলো? তুমি আমার সামনে আল্লাহর নামের কসমকে মিথ্যা সাক্ষী দিতেছ। হযরত হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, না না নবীজি, আপনি ওদের টাকা পরিশোধ করে দিয়েছেন, আমি হুযায়মা নিজে সাক্ষী। আল্লাহর নবী যখন এই অবস্থা, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে পাঠিয়ে দেওয়ার পরে এবার জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দেওয়ার জন্য বলেছেন, মান শাহিদা লাগুল হুযায়মা ফালাহু আজরান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজকের পর থেকে নবীজি হুযায়মা যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, হুযায়মার একার সাক্ষী দুইজনের সাক্ষীর সমান মর্যাদা হয়ে যাবে। দুইজন মানুষের সাক্ষী দিলে যে মর্যাদা, যে কাজ হইব, হুযায়মা যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে হুযায়মার একার সাক্ষী দুইজনের সমান হয়ে যাবে। সাক্ষীর যে কি দাম, কি মান আর কি মর্যাদা, এটা আমরা আজকে বুঝি না। হ্যাঁ, বুঝতাম যদি দেশটা যদি ইসলামী রাষ্ট্র হইত, কোরআনের হুকুম মতো চলতো, তাহলে বুঝতাম আমরা একজন সাক্ষীর কত দাম আর কত মান মর্যাদা। আমরা তো সারা দেশ মোটামুটি ঘুরি, জনমত নেওয়ার চেষ্টা করি। আপনারা কি বলেন, এই দেশটা ইসলামী হুকুম মতো চলুক, কোরআন হাদিস মতো চলুক, এটা আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? এজন্য সুযোগ এসেছে, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে নামাজ মুমিন মুসলমানের বাংলাদেশ। দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে শান্তি না অশান্তি? আস্তে কইেন, জুড়ে বলেন, শান্তি না অশান্তি? কি পরিমাণ শান্তি! দেশ ইসলামী রাষ্ট্র হইলে, ইসলামী হুকুমত হইলে কি পরিমাণ শান্তি! ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন তো? দেখেন, ছোট্ট একটা উদাহরণ, দেশ ইসলামী রাষ্ট্র হইলে দেশে কি পরিমাণ শান্তি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ইসলামী খেলাফতের প্রধানমন্ত্রী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 2.5 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কয় বছর? 2.5 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী হয়েই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন। সরকারের 2 প্রধান, নির্বাহী বিভাগের প্রধান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচার বিভাগীয় প্রধান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর যখন প্রধান বিচারপতির পদে থাকা আরম্ভ করলেন, 2 বছর যাওয়ার পরে, কয় বছর? 2 বছর যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পদত্যাগ পত্র লিখলেন, রিজাইন পত্র লিখলেন। ইয়া খলিফাতা মুসলিমিন মা হাজাতা ইনদা কওমি মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, আমি রিজাইন দিলাম, আমি পদত্যাগ করতে চাই। আপনারা বলেন, প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চায় এমন কোন মানুষ 50 বছরের বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে আমরা পাইছি?
নিজের থেকে পদত্যাগ করবো তো দূরের কথা, লাঠি দিয়া বাইরেও নামানো যায়, ঠিক না বেঠি? কিন্তু হযরত ওমর বলতেছেন আমি প্রধান বিচারপতির পদ থেকে রিজাইন দিতে চাই, পদত্যাগ পত্র জমা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর 2 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে 2 বছর পরে সে প্রধান বিচারপতির পদ থেকে রিজাইন দিতে চাও, পদত্যাগ করতে চাও, কারণটা কি ওমর? তাহলে কি তোমারও প্রধানমন্ত্রী হতে মনে চায়? প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে তোমারও কি মনে চায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি ওমর নিজেকে ওই চেয়ারের যোগ্য মনে করি না। আপনি জীবিত আছেন এটা তো দূরের কথা, আপনার মরার পরেও আমি ওমর নিজেকে প্রধানমন্ত্রীর চেয়ারের যোগ্য মনে করি না। আল্লাহু আকবার বলেন। কি তাদের নম্রতা! আজকে আমাদের সমাজে সবাই যোগ্য, কেউ নিজেকে নিজে ছোট ভাবতে রাজি না। হামসে বড়া কোন হ্যায়, আমার চেয়ে বড় আবার কে আছে? সবাই আমরা যোগ্য, কেউ নিজেকে অযোগ্য ভাবতে রাজি, ঠিক না ঠিক? হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি ওমর নিজেকে ওই চেয়ারের যোগ্য মনে করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, অবস্থা যদি তাই হয় তাহলে 2 বছর প্রধান বিচারপতির মধ্যে থেকে 2 বছর পর সে রিজাইন দিতে চাও, পদত্যাগ করতে চাও, কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আজকে 2টা বছর হয়ে গেল আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি। সকালবেলা বাড়ি থেকে বাগির গয়া অফিসে যাই, আবার বিকাল বেলা অফিস থেকে বাগির গয়া আমি বাড়িতে চলে আসি। কিন্তু এই 2টা বছর অফিসে যাই, আবার অফিস থেকে আসি, সকালবেলা যাই, সন্ধ্যাবেলায় ফিরে আসি, এইভাবে করে 2টা বছর গেলাম। কিন্তু এই 2 বছরের মধ্যে মদিনার কোন একটা মানুষ আমার কাছে একটা মামলা মোকদ্দমা কেউ করে নাই, একটা চুরির মামলা করে নাই, হত্যার মামলা করে নাই, ধর্ষণের মামলা করে নাই, এমনকি মুরগি চুরির মামলাও পর্যন্ত কেউ করে না। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গত 16-17 বছরে কালিয়াকৈর থানায় কোনো মামলা হয়েছে নি? কথা কয় না? হয়েছে কয়টা? কোন হিসাব? আরো জোরে বলেন। আর হযরত ওমর কি বলতেছে, অন্যান্য মামলা হইব তো দূরের কথা, একটা মুরগি চুরির মামলাও কেউ করে। খলিফাতুল মুসলিমিন তাহলে শুধু শুধু এই পদের মধ্যে বসে থেকে লাভ কি? এই জন্য খলিফাতুল মুসলিমিন, আমি এই প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই, রিজাইন দিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ওমর, 2টা বছর হয়ে গেল, একটা মামলা মোকদ্দমা তোমার কাছে কেউ করলো না, কারণটা কি? হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, কেন মদিনার মানুষগুলি মামলা মোকদ্দমা করবে? যে দেশের প্রধানমন্ত্রী হলেন আপনি আবু বকরের মতো মানুষ। কার মতো মানুষ? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো যদি মানুষ হয় তাহলে বিনা দরকারে মামলা দিয়ে গায়েবী মামলা। কি মামলা? গায়েবী মামলা। গায়েবী মামলা আবার কি? এটা মামলা, এটা নতুন করে বাইরেছে, এটা স্মার্ট বাংলাদেশের মামলা, এটা গায়েবী মামলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খলিফাতুল মুসলিমিন, যে দেশের প্রধানমন্ত্রী আপনি আবু বকরের মতো মানুষ, যেই দেশের শাসন ব্যবস্থা কুরআন, যেই দেশের শাসন ব্যবস্থা হলো ইসলাম, সেই দেশের মধ্যে যেই দেশের মধ্যে শাসন ব্যবস্থা হবে কোরআনের, যেই দেশের শাসন ব্যবস্থা হবে ইসলামের, ওই দেশের মধ্যে কোনোদিন মারামারি, কাটাকাটি, দলাদলি, হানাহানি হবে না। আর মারামারি, কাটাকাটি, দলাদলি, হানাহানি না হলে কোনো মামলা মোকদ্দমারও দরকার হবে না। কথাটা ঠিক না বেটি?
তাইলে চিন্তা করেন, যে দেশে 2 বছরের মধ্যে প্রধান বিচারপতির কাছে একটা মামলা নাই, ওই দেশটার মধ্যে কি পরিমাণ শান্তি। আর আমাদের দেশে গ্রামের যে মাতবর আছে, হের কাছেও 10টা মামলা আছে না নাই? মাতবর সাহেবের কাছে গেলে মাতবর সাহেব আবার মামলা সময় মতো শেষ করে না, কারণ মাতবরে জানে আমি যদি মামলা সময় মতো শেষ করে দেই তাহলে তো আমার চা খাওয়া বন্ধ হয়ে যাইব, আছে না নাই? কিন্তু ইসলামী হুকুমত হলে কোন মাতবর কারো কোনো বাহাদুরি চলবে না। এই জন্য দেশটা ইসলামী হুকুমত হইয়া যাক, দরকার আছে না নাই? কালিয়াকরের মুসলমান, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে লাঙ্গল দিয়া চড়াইছেন, ধান লাগাইছেন, নৌকা বহু চালায়া দেখছেন। সুতরাং এই 53 বছর পরে সে আজকে সবকিছু বাদ দিয়া ইসলামের পাল্লার মধ্যে উঠে যান, গোটা দেশটা শান্তি আর শান্তিতে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নবী যখন ওই মুরব্বী মানুষকে বলে দিলেন, তোমার লম্বা কোনো আমল দরকার নাই, মাত্র 3টা আমল তুমি করবা। 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, 2 নম্বরে তুমি যাকাত আদায় করবা, 3 নম্বরে রমজান মাসের রোজাগুলি রাখবা। নবীজি যখন এই 3টা আমলের কথা বলে দিলেন, আল্লাহর এই বান্দা ওই মুহূর্তে তখন নবীজির সামনে দাঁড়ায় বলে, ওয়াল্লাহি লা আযীদু শাইআন ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহর বান্দা বলে, আমি আল্লাহর নামের কসম কে বলছি, নবীজি আমাকে যে 3টা আমলের কথা শিখিয়ে দিলেন, আমি মাত্র এই 3টা আমলই করব, এর চেয়ে বেশি কোনো আমলও করব না, এর চেয়ে কম কোনো করব না। ফরজ নামাজগুলি পড়ব, ঘুম থেকে উঠে ভোরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব না, দান সদকাও করব না, যাকাত আদায় করে দিব, আমি রমজান মাসের রোজা রাখবো, এর চেয়ে বেশি কোনো আমল করব না। হযরত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলে এই লোকটা যখন আল্লাহর নবীর দরবার থেকে যখন বাগির হয়ে যেতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ও মুসলমানেরা, তোমরা কি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? আমরা সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই দুনিয়ার ভিতরে আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী তখন ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঠায়া ওই লোকটার দিকে ইশারা দিয়া বললেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। এই যে লোকটা আমার দরবার থেকে বাগির হয়ে যাইতেছে, এই লোকটার দিকে তাকায়া দেখো, এই লোকটা নিশ্চিত জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ না। কয়টা আমল? আরো জোরে। মাত্র 3টা আমল। সেই 3টা আমল এখনো আমাদের করা দরকার আছে না নাই? নবীজির হাদিস এখনো পর্যন্ত আছে না নাই? আল্লাহর নবীর হাদিস সত্য, কোনো সন্দেহ। সুতরাং কিয়ামত পর্যন্ত আলেওয়ালা সমস্ত মানুষের মধ্য থেকে মাত্র 3টা আমল যারা করবে, এখন হজ ফরজ হয়েছে, আর একটা আমল যুক্ত হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ। এই আমলগুলি যদি কেউ করে, আল্লাহর নবী বলেন, তুমি মরতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুতরাং এই 3টা আমল আমাদের করা দরকার আছে না নাই? নামাজ পড়বেন মরার আগে না পরে? আগে যে সময় নাই। ওয়াজ করেন হুজুর 6 ঘন্টা, ওয়াজ শুনতে শুনতে আমরাও মরিয়া যাবো, আপনারও মরিয়া ফেলাম। আসরও পড়ছি না, মাগরিবও পড়ছি না, এশাও পড়ছি না, নিয়ত কইরা বইছি ফজরও পড়তাম না। মরলে একটা কিছু তো হইবই। মরলে একটা হবে না 12টা আগে বাজবে? একটা আগে বাজে না 12টা আগে বাজে? তুমি মরলে একটা যে হবে, কিন্তু একটা বাজার আগে তোমার জীবনের যে 12টা বাজে যাবে এই খবর আছে। এই জন্য নামাজ পড়তে হবে, মরার আগে না পরে। পড়বেন তো ইনশাল্লাহ? নিয়ত আছে তো ইনশাল্লাহ? 2 হাত আল্লাহকে উঁচু করে দেখা, নারে তাকবীর।
হাত নামা। আপনারা যেমনি আল্লাহু আকবার কইলেন, এতগুলি মানুষ আল্লাহ মনে মনে কইবা আমার নামটাও তো ঠিক মতো কইতারস না। আপনি যদি প্রধানমন্ত্রীর নাম যদি ঠিক মতো না করেন, আপনার নামে মামলা হয়, কথা কয়েন, হয় না? তাহলে আল্লাহর নামটা নিবেন। আল্লাহ, তাহলে আমি যদি আপনার নামটা যদি ঠিক মতো না নিয়া যদি হেলায় দুলায় রং তামসা কইরা যদি আপনার নামটা নেই, তাহলে আপনিও মনে মনে অসন্তুষ্ট হইবেন যে এই মোল্লাটা আইসে করতে আমার নামটা ঠিক মতো কইতে না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম যদি আমরা যদি আর যদি সুন্দর কইরা বলি, তাহলে আপনি খুশি হবেন। আমি যদি এখন বলি জনাব মুহাম্মদ হযরত মাওলানা মুফতি মেরাজুল হক কাসেমি দামাত বরকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে নেক হায়াত নসিব করেন। হুজুর আপনাদের মাদ্রাসার মুতাইম সব খুশি। আর যদি হুজুরের নামটা ঠিক মতো না, আল্লাহ মেরাজ হুজুরে তুমি এটা পারলে এটা জান্নাত দিয়ে দিও, হুজুর খুশি হইব। কথা কন। তাহলে আল্লাহর নামও যদি আমরা মহব্বতে যদি না নেই, তাহলে আল্লাহ খুশি হবে? এজন্য আল্লাহর নাম মহব্বতে দিল থেকে, কারণ আমাদের সম্বল আল্লাহর নামের আওয়াজ, আল্লাহু আকবারের নাম, আজানের আওয়াজ, এটা আমাদের মুসলমানদের সম্পদ। কথা কন ঠিক কিনা? হযরত উমর যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ মুসলমানের সংখ্যা কত? নবীজি বললেন এতদিন ছিল 39, তোমারে নিয়ে হয়েছে 40। হযরত উমর বলে, রাসূলুল্লাহ 40 জন মুসলমান আমার সাথে দেন, কাবার সামনে দাঁড়ায় এমন দূরে তাকবীর দিব, দেখবো মক্কার কোন মানুষটা আছে আমার আল্লাহু আকবারের আওয়াজের সামনে এসে দাঁড়াইতে পারে। হযরত উমর যখন এই 40 জন মুসলমান নিয়ে এসে যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলেন, গোটা মক্কা থরথর করে কাঁপতেছে। মিডিয়ার বদান্যতায়, মিডিয়ার কারণে আপনারাও দেখেছেন, আজকে থেকে কয়েক বছর আগে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যারা আমাদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করতেছে, যারা এখন মীর জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেই ইন্ডিয়ার মাটিতে এক মুস্কান নামক এক মেয়ের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গোটা দুলপার শুরু হয়ে গিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে মনে, শক্তি মনে একটু কমে গেছে। হ্যাঁ, সুতরাং সেই আল্লাহর নামের আওয়াজ দিতে হবে। এবারে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। যে ভাঙ্গাচোরা কথাগুলি হইল, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, আমিন। মুহতামিম সাহেব মেহরাজ কাশিমি সাহেব, আল্লাহ পাক হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। যাই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক এলাকার ভিতরে দ্বীনের আলো, ইসলামের আলো আল্লাহ পাক ছড়াইয়া দেন, আমিন। যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে ছেলেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি আশরাফ আলী থানভী আল্লাহ পাক যেন আল্লাহ মাহমুদ শফি, মাওলানা মাহমুদুল হক এদের মতো যেন আল্লাহ পাক কবুল করেন। মেয়েদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাবিয়া বসরি, মা ফাতেমা, খাদিজার মতো আল্লাহ পাক যেন কবুল করেন। দোয়া করবেন, অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে মহিলা প্যান্ডেলের ভিতর থেকে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন। আমরা মা বোনদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন মা বোনদেরকে সহি বুঝ দান করেন। কারণ বাড়ির মহিলারা যদি ঠিক হয়ে যায়, আমরা পুরুষেরা যারা আছে আমরা ঠিক হয়ে যাইতে বাধ্য। কথা ঠিক কিনা? মহিলারা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা পুরুষেরা অটোমেটিকলি ঠিক হয়ে যেতে বাধ্য হয়ে যাব। মহিলারা যদি আজকে বাড়িতে যদি ঘোষণা দেয় যে আজকে ফজরের নামাজ না পড়লে আগামীকাল সকালবেলা বাড়িতে রান্না বান্না যা আছে সবকিছু বন্ধ, তো দেখবেন আমরা পুরুষেরা যারা আছে খাওয়ার জন্য এলেও ঘুম থেকে উঠতে ফজরের নামাজ পড়ে। এজন্য মহিলারা বেশি ঠিক হওয়া দরকার। এজন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন মহিলাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা কষ্ট করে আয়োজন করলেন, আল্লাহ পাক যেন এদেরকেও তাদের এই কষ্ট সব মর্যাদাকে আল্লাহ কবুল করেন।
কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক এই প্রোগ্রামকে চালু রাখেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رزقا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা আল্লাহ ক্ষমা তুমি করে দিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। রহিম রহমান নামে আল্লাহ তোমায় নিয়েছি যে মানিয়া, আদর করে বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করে বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করে দাও রে আল্লাহ, মাফ তুমি করে দাও। গুনাহ যত করেছি আমরা আল্লাহ ক্ষমা তুমি করে দাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা এই বড়ই ছোটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের আল্লাহ সর্বশেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়ে আল্লাহ আমরা গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। সর্বপ্রথম আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইসিলা করে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি রাতে দিনে আলোতে অন্ধকারে নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যে যে গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হাত উঠাইলেই
মা বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ জীবনে এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতের মধ্যে মা বাবার কথা বলা হয় নাই। আল্লাহ আজকে ও মা বাবার কথা মনে পড়ে গেল। আল্লাহ আমাদের যাদের মা যাদের বাবা আল্লাহ কবরবাসী হয়ে গেছেন, আমাদের মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। কবরের সাথে জান্নাতের সাথে কালেকশন করে দাও। কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও। সন্তান হিসেবে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেকের উপরে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন আমাদের সন্তান দোস্ত আহবাব আমাদের ছাত্র আমাদের উস্তাদ যারা আছেন মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার মুতামিম সাহেব আল্লাহ মেরাজ কাসেমি সাহেব হুজুরকে আল্লাহ কবুল করে নাও। হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। দিন দিন উত্তর উত্তর আল্লাহ এই মাদ্রাসার পরিধিকে তুমি বাড়ায়া দাও। এর মাধ্যমে হেদায়েতের হাওয়াকে তুমি চারিদিকে চালু করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত ছাত্ররা এখানে পড়াশোনা করতেছে এদের জেহেন যাকাওয়াতকে বাড়ায়া দাও। আল্লাহ নম্র ভদ্র হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যারা গার্জিয়ান আছেন অভিভাবক আছেন সকলের অন্তরের দিলের মধ্যে মাদ্রাসার মহব্বত তৈরি করে দাও। এলাকার প্রত্যেকটা নর নারীর অন্তরের মধ্যে মাদ্রাসার মহব্বত তৈরি করে দাও। আল্লাহ সর্বভাবে মাদ্রাসায় যেন সহযোগিতা করতে পারে আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা দোয়া চেয়েছেন, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদেরকে মাফ করে দাও। সংসারের মধ্যে স্বামী সন্তান নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও। শান্তি আর রহমত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ মহিলাদেরকে নেককারিনী পরহেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলকে কবুল করে নাও। ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলেন, শ্রম দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ দ্বীনের এই মজলিসটা চালু থাকে। তোমার দরবারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাকে পূরণ করে দাও। বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আমাদের পক্ষ থেকে হাজারো লাখো কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীজির উসিলায় আমাদের দুয়ার মুনাজাতকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু